হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি ঠিক আছো, অনেক ভালো আছো। তো আজকে এখন ঘড়িতে বাজে 11টা, আর আজকে হলো সোমবার। তো আজকে আমি বাজার গিয়েছিলাম, এখনই বাজার থেকে এলাম। তো এসে ভাবলাম যে চলো ভিডিওটা স্টার্ট করি। সকাল থেকে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে প্রত্যেক দিন তো আমি ব্লগ বানাই না, যেদিন যেদিন বানাই সেদিন সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম আজকে একটা ছোট্ট করে ব্লগ বানানোই যাক। তো চলো আজকে বাজার গেছিলাম, কি কি আনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কি কি আনলাম। আর এসেই দেখো পুরো গাছগুলো সব জল দিয়ে দিয়েছি, মানে বা গাছগুলো মনে হচ্ছিলো একটু খটখটে হয়ে গেছে গোড়াগুলো। তো ওই জন্য এসে সব গাছগুলো আগে জল দিলাম। এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই, বুঝতেই পারছো জামা পরেই আছি। তো এসে সব গাছগুলো জল দিলাম, তারপরে এবার স্নান করব, তারপর পুজো করব। আর সকালে রান্নাটা হয়ে গেছিলো, রান্না করে দিয়ে মানে করে রেখে আর কি আমি গেছিলাম। তো চলো, অন্ধকার হচ্ছে না, তো চলো বাজার থেকে কি কি নিয়ে এলাম সেটা একবার দেখাই। আজ অনেক দিন পর মানে একবার পুরো বাজার করলাম, মানে সমস্ত কিছু আর কি, ঘরে যা যা লাগে সেই সেই জিনিসগুলো আর কি নিলাম অনেক দিন পরে। মানে না হলে তো টুকটাক টুকটাক জিনিসই আনছিলাম। তো কিছু জিনিস দেখাবো তোমাদের সঙ্গে, কি কি এনেছি সেগুলো শেয়ার করছি। কিছু সবজিটাও এনেছি, মানে সবজি মাছ এসবই এনেছি, দেখাচ্ছি। বেসনটাকে ভালো করে মানে বাসন টাসন ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছিলাম একবার, তার আগে একবার ধুয়ে নিয়েছিলাম। ওরা পিস করেই দিয়েছে, আমি দেখার আগেই পিস করে দিয়েছে। দেখো মাঝে মাঝে এগুলো সব পেটি বার করে দিয়েছে, মানে এরকমভাবে কেটে দিয়েছে, পেটি বার করে দিয়েছে। তো চলো মাছগুলো একে একে ধুয়ে নিই। পুরো এটা 1 কিলো মাছ আছে, মোটামুটি 1 সপ্তাহ তো আরামসে আমাদের চলে যাবে। বাজার এখনও অনেক কিছু, মানে অনেক কিছু বলতে মুড়ি আনা হয়নি, মুড়ি আনবো। আর ডিম আছে আনার, ডিম আর মুড়িটা আনবো, তাহলেই মানে বাজার মোটামুটি সপ্তাহখানেকের ওপর চলে যাবে। আর এই দেখো গাঁদা গাছ নিয়ে আসছি, আর সঙ্গে কিছু টমেটো আর বেগুন গাছের চারাও আছে। সবগুলো লালই নিয়েছি আমি, মানে 6টা গাঁদা গাছের চারা আছে। তো সবগুলো আমি এরকম লাল লালভাবে এরকমই নিয়েছি। এখন আবার হলুদ হলুদ মানে হলুদ না, গোল্ডেন টাইপের কালারের গাঁদা গাছ উঠেছে, কিন্তু ওগুলো দামটাও একটু বেশি। আর আমার অতটা ফুলটা ভালো লাগছিল না, আমার মনে হলো লালটা দেখতে বেশি ভালো লাগে, মানে একদম বেশ লাল লাল যেটা হয়। তো ওই জন্য এটাই নিয়েছি। চলো মাছগুলো আগে ধুয়ে নিই, তারপরে সবজি বাজার আছে সেগুলো আবার বার করবো। পুরো এই এক ব্যাগ সবজি আছে, এর মধ্যে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে এটা ফেলি, মানে এটা হচ্ছে এই ম্যাগি মশলা, এটাই হলো। এক হাতের কমও নয়, আর একটা জিনিস আছে এটা বার করে এটা নিয়েছি। দেখো পুরো এক বেসিং আমার সবজি হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে পুরো সবজি কি আমরা মামে খেয়ে ফেলবো, কিন্তু না গাইস, পুরো সবজি আমরা মামে একদিনে বা 2 দিনে শেষ করবো না। এটা কিন্তু আমাদের পুরো 1 সপ্তাহের ওপর চলে যায়। মানে আমি এমনই লেজি টাইপের মেয়ে, কি বলবো, মানে নিজের ওপরই বলছি। মানে সবজি ফুরিয়ে গেলে আমার আনতে যেতে বড্ড বিরক্ত লাগে, মানে বাজার যেতে আমার বড্ড বিরক্ত লাগে। ওই জন্য আমি একবারই সব কিনে আনার চেষ্টা করি, যে যতটা পারবো একবারে নিয়ে আসি, তারপরে সেগুলো ফ্রিজে ভরে রেখে দিই এবং বসে বসে খাও। এই হলো ব্যাপার। মানে বাজার বেরোয় এই যে রেডি হবো, যাবো, নিজের রান্নাবান্না করার আছে, ধরো পুজোর ব্যাপার থাকে, সব কিছু করবো, তারপরে তোমার বাজার বেরোবো। তো এইগুলো করতে গেলে তো অনেক টাইম লাগে। মোটামুটি এখন এরকম ধুয়ে রেখে দিচ্ছি, পরে আবার আমি ধোবো। তো এই জন্য একবারই সব নিয়ে চলে এসেছি, ফল টল সব কিছু, যে দেখাতে করছি। একটা বাঁধাকপি নিয়েছি আর 2টো ফুলকপি নিয়েছি। এই 2টো ফুলকপি আমি 30 টাকাতে নিয়েছি 2টো। বিকেলের দিকে বাজার গেলে না একটু ফুলগুলো ছোটো ছোটো হয় ঠিকই, 15 টাকায় 2টো পাওয়া যায়, মোটামুটি 1.5খানা ফুল হয়ে যাবে হয়তো 15 টাকায়। কিন্তু সকালের দিকে বাজার গেলে প্রচুর দাম নেয় সবজির। তো এই হলো আজকে মানে সবজি মন্ডের বাজার, সমস্ত কিছু করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কী কী বাজারে আছে। লেবু, আপেল আর কলা, অল্প কলা নিয়েছি, কারণ শীতকাল পড়ছে ওই জন্য কলাটা কমই নিয়েছি। কিন্তু তবুও বাচ্চাদের কলাটা খাওয়ানো উচিত, কারণ ওদের পটি ঠিকঠাক হওয়ার জন্য। আমার মেয়ের একটু অসুবিধা আছে পটি, তাই জন্য কলাটা নিয়েছি যাতে ঠিকঠাক হয় সব কিছু। আর এখানে 2টো ফুলকপি নিয়েছি, বিনস, গাজর, একটু আদা নিয়েছি, আর একটা বাঁধাকপি। আর এদিকে নিয়েছি ধনেপাতা আছে, আর এটা হলো পালং শাক। একটা আপেল পড়েছিল, বুঝছো, দেখি এটা একটু ওজনে কম হয়েছিল বলে এটা একটু দিয়ে দিয়েছে ওজনে। আর এখানে আছে টমেটো, শিম, তারপরে এটা কি বলে পটল, লঙ্কা, লেবু আর বেগুন। এই হলো সবজি বাজার, ঠিক আছে। এখানে মাছ আছে, এখানে একটা ব্রেড, আর একটা এই যে কেক টাইপের, মানে এটাকে কি বলে,
কেক কেক কী বলে, মানে কেক ব্রেড যাই হোক, যেটাই বলে আমি ঠিক জানি না এটা কী বলে, কেকের মতনই। তো এটা নিয়েছি। আর এটা হলো ব্রেড, ডিম আর মুড়িটা আনলেই হবে। আর এখানে কিছু জিনিস এনেছি। এটা হলো আমার ওষুধ, এই যে এক ভর্তি ওষুধ, 1200 টাকার ওষুধ। এটা মানে 3টে ওষুধ আছে, 1200 টাকা দাম। যাই হোক, ওষুধ খেয়ে খেয়ে জীবন শেষ। আর 4টে রিল সুতো নিয়েছি, 10 টাকা নিয়েছে। সুতো খুবই অল্প, 10 টাকা নিয়েছে, পড়ে গেল। আর এই বাটিটাও 10 টাকাই নিয়েছে। আর এটা ম্যাগি মশলাটা। আর একটা টিপ নিয়েছি, আমার মেয়ে কালো টিপ পরতে পছন্দ করে, কালো রঙের একটা টিপ। এটা হলো 5 টাকা, এটা হলো 5 টাকা। একটা নিয়েছিলাম, কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না। এটা একটা 5 টাকা। চকলেটটা খুঁজে ছিল না, তাই দিয়েছে। এই হলো ব্যাপার। তো চলো, এই হলো আজকের বাজার, পরে আবার দেখা হচ্ছে। হাতে খুরপি আর নিচে গাছ নিয়ে চলে এসেছি গার্ডেনে, কিন্তু একদমই মন হচ্ছে না খুরপি দিয়ে খোপাতে। কেন কি মাটি এত শক্ত যে খোপানোই যাবে না, মানে কোপানোই যাবে না আর কি। মানে গাছ আনতে খুব ভালো লাগে, লাগাতে মানে গাছে ফুল তুলতে খুব ভালো লাগে, লাগাতেও ভালো লাগে, কিন্তু সেটা যদি অন্য কেউ ঘুরে দেয় এটা আরও ভালো হয়। এই যে জায়গাটা লাগাবো ভাবছি, তো জায়গাটার অবস্থা দেখো তোমরা একবার, মানে ফাটল একবারে ফেটে গেছে, এতটাই শক্ত হয়ে গেছে জায়গাটা। আগে জল দিয়ে ভিজাবো, তারপরে খুঁড়বো, তারপরে লাগাবো। তো চলো, এই যে আমার গাছ। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি চলে এসেছি এখন গাছ লাগাতে। আর এইখানে জায়গাটা আমি প্রায় 2-3 বার করে জল দিয়ে দিই, ভালো করে ভিজিয়ে দিচ্ছি, যাতে মানে কোপাতে খুব কষ্ট না হয় আর কি। কিন্তু তার সত্ত্বেও এত মাটিটা শক্ত না, মানে কোপাতেই পাচ্ছি না। যেহেতু গাছগুলো না খুব ছোট ছোট, মানে খুব একটা তো বড় নয়, টমেটো গাছ আর বেগুন গাছ ধরো, তো অল্প কোপালেই হবে, কিন্তু এই অল্প জায়গা কোপাতে গিয়েই আমার ঘাম ছুটে যাচ্ছে, এরকম ব্যাপার, এত শক্ত জায়গাটা। আর এখানে যে অ্যালামুন্ডা গাছটা দেখছো, এই যে তো লেতিই পড়ে যাচ্ছে, এই তো ওঠারও নাম নেই। এতবার করে ওকে তুলে দিচ্ছি, বেঁধে দিচ্ছি, তা সত্ত্বেও গাছটা শুয়ে থাকছে না, গাছটা পড়েই যাচ্ছে। মানে কতবার করে ওকে বেঁধে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও থাকে না। আর ওদিকে একটা গোলাপ গাছ আছে, গোলাপ গাছটা এবার শীতকাল ফুল ফুটবে আর পাতা হবে নতুন নতুন, তো ওর গাছটার ওপরেই পড়েছে, ওই জন্য আরও বেশি ওকে তোলার চেষ্টা করছি, কিন্তু ওঠাতেই পারলাম না। এদিকে দাদা এসছে, আর দাদা বসে বসে আমার সাথে গল্প করছে, বচন দিচ্ছে। আর আমি বলছি এগুলো একটু করে দে, বলছে আমি আর পাচ্ছি না, তুই কর, তুই এনেছিস গাছ, তুই লাগা। আসলে গাছ বেশি মানে নিয়ে এলে না, এখান ওখান পুরো জায়গাতে আমাদের গাছ লাগানো হয়ে গেছে, গার্ডেনটা খালি বলতে আর কিছু নেই। বলছে যত পারছিস গাছ নিয়ে এসে লাগাচ্ছিস, কত তোর গাছে বেগুন হবে আর কত টমেটো হবে দেখবো। কিন্তু সত্যি করে বলছে আগের বছরে এত বেগুন হয়েছিল, যারা আগের ভিডিও তো দেখেছো তারা তো দেখতেই পেয়েছো, যারা আগের বছরের ভিডিওগুলো আমার দেখেছো শীতকালে, প্রচুর বেগুন আমি তুলেছি, আর টমেটো তো তার থেকেও বেশি তুলেছি। তো নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে ফল তোলা কিন্তু খুব ভালো লাগে। তো সবজি, যে কোনো সবজিই বলো, তাতে আমার কাছে টমেটো হোক, বেগুন হোক বা ঢ্যাঁড়স হোক, যে কোনো গাছে সবজি বলো, ফুল বলো, যাই বলো, ফল বলো, নিজের হাতে লাগিয়ে সেটা মানে খাওয়ার টেস্টটাই একটা আলাদা, তাই না? তো ওই জন্য কষ্ট হলেও একটু চেষ্টা করি কিছু না কিছু লাগানোর। তো দেখো এখানে আমি সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি, দাদা এসেছিলো বললাম, আর দাদা এসে বলছে, আমাকে বলছে চল একটু বাজার যাই, বাজারে কিছু কাজ আছে, ওই জন্য দাদার সঙ্গে বাজার বেরোবো। তো কি কাজ করতে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে দেখাবো, যে আমি কি করতে বাজার গেছিলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখানে কোনো জামা প্যান্ট চেঞ্জ করিনি, কারণ কি সামনে কাছেই যাবো, তো ওই জন্য চেঞ্জ করার প্রয়োজন মনে করলাম না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখাবো আমি কোথায় গিয়েছিলাম। তো চলো টাটা।